আসসালামু আলাইকুম। এটা মাছের ডিম। আমি আগে প্রথমে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাছের ডিমটাকে আমি বড়া করে রান্না করব। মাছের ডিম আছে, আর দুটো ডিম নিয়েছি, গোটা ডিম মুরগির। এখানে মাছের ডিমেতে আমি ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর গোটা জিরে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি আর পুদিনা পাতা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণের লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আমি ডিমটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ডিমগুলোকে আমি বড়া বড়া করে ভেজে রান্না করব। এদিকে ডিমটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে ডিমগুলো। কড়াই এদিকে আমি বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। ডিমগুলো আমি কড়ার মধ্যে এবার এক এক করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি আবার পাল্টি দেব। সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। ডিমগুলো এদিকে হতে থাক। নিচেতে লাল লাল হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে পাল্টে দিচ্ছি। সব ডিমগুলো প্রায় পাল্টানো হয়ে গেছে। আবার একদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আবার ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে জামের মধ্যে নামিয়ে নিলাম। ডিমগুলোকে নামানো হয়ে গেছে জামের মধ্যে। আর যে বাকি ডিমগুলো ছিল সেগুলো একেবারেই দিয়ে দিলাম। সেগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়ার তেলেতে আমি ফুটনটা করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা এদিকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি টমাটোর কুচিও দিয়ে দিলাম। টমাটোর কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এতে আমি হালকা পরিমাণের পানি দেব। পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি পানি দিয়ে ডিমগুলো দেব। এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়েছি। এবার কিছুক্ষণ পরে ফুটলে আমি ডিমগুলো দেব। এদিকে মশলাটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে একটা গোটা লেবু দিয়ে দিয়েছি। মাছের ডিম তো, ওই জন্য হালকা হালকা টক টক ঝাল ঝাল লাগে, তাই জন্য একটা লেবু দিয়ে দিয়েছি। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বেশিক্ষণ আমি ফুটাবো না, হালকা ফুটে গেলেই নামিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার খুলে দেখছি ভালোভাবেই মাছের ডিমটা ফুটে গেছে। এবার আমি জামের মধ্যে মাছের ডিমগুলোকে নামিয়ে নিলাম। এদিকে মাছের ডিম রান্না হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন।